বাজারে যত ফ্ল্যাগশিপ ফোন রয়েছে লাইক আইফোন 17 প্রো ম্যাক্স এইটার দাম 1.5 লক্ষ থেকে 2 লাখ টাকা, ভিভো X300 আলট্রা এইটার দাম 170, এন্ড ওপো ফাইন্ড X9 আলট্রা এটার দাম 1,60,000 টাকা, এবং Xiaomi 17 আলট্রা যদি দেখি এইটার দাম 1,50,000 থেকে 1,60,000 এর মাঝে, এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে দামের দিক থেকে অ্যাটলিস্ট স্যামসাং S26 আলট্রা 1,15,000-এ আপনি আজকের দিনে দাঁড়িয়ে স্যামসাং S26 আলট্রা পেয়ে যাবেন। এবং যখন লেটেস্ট এই ফোন বের হয়েছিল এইটার দাম ছিল অ্যারাউন্ড 2 লক্ষের আশেপাশে, অ্যান্ড এইটার করা সমালোচনা করছিলাম, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই ভিডিওটা দেখে অনেক স্যামসাং ফ্যান বয় খুব আপসেট হয়েছে, কিছু গালাগালি করছে, বাট সত্যিটা আমি বলছি, তবে 3 মাস পর এই দামে পেয়ে আমি না বেশ সারপ্রাইজড। সো দেখবো এইটা 1,15,000 আসলে ভ্যালু দেয় কিনা, নাকি খুব বেশি খারাপ হওয়ার কারণে ড্রপ করছে, চলেন দেখি। নেক্সট আলাপে যাওয়ার আগে জানিয়ে রাখি ভাই, দেখেন শখের জিনিস কেনার ক্ষেত্রে না আমরা কেউ ঠকতে রাজি না। সিমিলার ভাবে বিদেশে বসে যারা ইনকাম করেন তারা কোনোভাবেই চাইবে না দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে তারা কোনো ধরনের ঠকবাজে হাতে পড়বে। সো তাদের জন্য আজকে টাকা পাঠানোর জন্য সিকিউর এবং সেফ একটা প্ল্যাটফর্ম নিয়ে আসলাম, দ্যাট ইজ TapTapSend। ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপ আপনি যেখানেই থাকেন না কেন সিকিউর এবং নিরাপদে আপনি চাইলে টাকা পাঠাতে পারবেন খুব সহজে TapTapSend থেকে। তবে প্রশ্ন হলো কেন TapTapSend আপনি ব্যবহার করবেন? সবার প্রথমে বেস্ট রেট, টাকা পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জ রেটটা কিন্তু TapTapSend আপনাকে দিবে। 2 নাম্বার কারণটা হলো জিরো ফিস, সরাসরি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন একেবারে ফ্রি। তৃতীয় কারণ ইনস্ট্যান্ট স্পিড, আপনি যদি আপনার ক্লোজ রিলেটিভ কাউকে দ্রুত সময়ের মাঝে টাকা পাঠাতে চান তাহলে নগদ এবং বিকাশের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবেন। 4 নাম্বার সরকারি ইনসেন্টিভ, এই অ্যাপ দিয়ে টাকা পাঠালেও আপনি সরকার কর্তৃক নির্ধারিত 2.5% রেমিটেন্স যোদ্ধাদের জন্য যে বোনাসটা বা ইনসেন্টিভটা রয়েছে আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল। TapTapSend আপনাকে এই অফারটা দেয়। আর আপনারা যারা TapTapSend ইউজ করবেন আমার তরফ থেকে আপনাদের জন্য একটা বোনাস রয়েছে। প্রথমবার টাকা পাঠানোর সময় আমার কোড TBA যদি আপনারা ব্যবহার করেন আপনি পেয়ে যাবেন দারুণ একটা এক্সট্রা বোনাস। আপনার দেশের লোকেশন অনুযায়ী এই অফারগুলো আপনি পেয়ে যাবেন একেবারে ফ্রি। তাই আর দেরি কেন, প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে TapTapSend এখনই ডাউনলোড করুন এবং ব্যবহার করা শুরু করুন, এবং অবশ্যই আমার কোড TBA ব্যবহার করে বোনাসটা বুঝে নেবেন। চলেন ভিডিওতে ব্যাক করি। সো অ্যাজ ইউ গাইস, তো আমি ফোনের পিলার ধরে ধরে আলাপ করি। পিলারটা শুরু হয় ডিসপ্লে বিল কোয়ালিটি দিয়ে, দেন চলে আসে ব্যাটারি, দেন চলে আসে সফটওয়্যার এন্ড পারফরম্যান্স, তারপর চলে আসে ক্যামেরা। সো অ্যাজ ইউজুয়াল ওইটার মতোই শুরু করব। সবার আগে ডিসপ্লে বিল কোয়ালিটি নিয়ে আলাপ করি। ডিসপ্লে নিয়ে আলাপ করি। এইটার ডিসপ্লে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল, লাইক এরা দাবি করছে 10 বিট ডিসপ্লে, বাট আমরা দেখলাম অনেকের টেস্টে দেখলাম এইটা একটা 8 বিট প্যানেল। এন্ড আমি যদি প্রত্যেকটা আলাদা ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করি ফর দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ ইতিহাসে মনে হয় প্রথমবারের মতো স্যামসাং এর ডিসপ্লেকে আমার মনে হয়েছে একটু খারাপ। এন্ড দিস ইজ সারপ্রাইজিং, স্যামসাং কিন্তু সবার ডিসপ্লে এখানে যত ফ্ল্যাগশিপ দেখছেন সবার ভালো ডিসপ্লেটা বানাইছে স্যামসাং, আর তার ডিসপ্লেটা আমার কেন জানি মনে হচ্ছে একটু ফেডেড। খারাপটা হয়ে গেছে প্রাইভেসি প্রোটেক্টর ডিসপ্লেটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে ইনবিল্ট, এইটার কারণে ইট লুকস ফেডেড। এন্ড আমি পাশাপাশি যখন 4টা রাখতেছি, আমি জানি এই কথার সাথে অনেকে এগ্রি করবে না, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। এইটার ডিসপ্লে কিন্তু বেশ বাজে দেখাচ্ছে কম্পেয়ার টু অল অফ দিস। তবে হ্যাঁ বাজে মানে এমন না যে খুব খারাপ, এক্সপেকটেশন স্যামসাং থেকে ছিল দি বেস্ট, জাস্ট ওইটা ডেলিভার করতে পারে নাই, উল্টো এদের কাতারে চলে এসেছে। এবং বিল কোয়ালিটি নিয়ে যদি আলাপ করি ভাই, এরাও আইফোনের মতো টাইটানিয়াম থেকে আবার অ্যালুমিনিয়ামে ব্যাক করছে। এই জিনিসটা আমার জন্য ডিসঅ্যাপয়েন্টিং, কারণ যাদের ফোন থেকে হাত থেকে ফোন পড়ে তারা জানে ভাই কলিজা আসলে কিডনি সবকিছু খুইলা চলে আসে। সো এই জিনিসটা আমার কাছে বেশ ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, আর এই কারণে না আমি S26 আলট্রাতে আসলে সুইচ করি নাই S25 আলট্রা থেকে। সো এই জিনিসটা জানিয়ে রাখলাম, এই দুইটাই ব্যাড সাইড আমার মনে হয়েছে। এছাড়া বাকি সবকিছুই আর গুড সাইড নিয়ে আলাপ করবো না, কারণ অলরেডি আই হোপ যারা এই ফোনটা পারচেজ করতে চাচ্ছেন তারা অলরেডি জানেন। অ্যান্ড ডিজাইন নিয়ে একটু বলে দে ভাই, সিমিলার ডিজাইন S22 আলট্রা থেকে দেখে আসছি, লাস্ট 5 বছর ধরে সিমিলার কাজটাই করতেছে। বাট ভাই এই ডিজাইনটা আই নো ইটস বোরিং, ইট সাউন্ডস বোরিং, ইট লুকস বোরিং, বাট দিস ইজ দ্য বেস্ট ডিজাইন, আমি ইজিলি এটা বলতে পারি। এইবার চলে আসি সেকেন্ড পিলার ব্যাটারি। এইখানেও আমার বেশ ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। 5000 mAh ব্যাটারি। ইয়েস, ইউরোপ আমেরিকাতে একটা ল রয়েছে 5200 mAh এর বেশি দিতে গেলে অনেক কাগজপত্র নিয়ে কাজ করা লাগে, ওইটার কারণে তারা 5200 উপরে দেয় নাই, 5000 স্টিক করে আছে।
বুঝলাম ইউরোপ আমেরিকার জন্য ডিফারেন্ট ল এর কারণে এদের পক্ষে এটা ইমপ্লিমেন্ট করা পসিবল না। এশিয়াতে এই ল নাই, আপনার এই দুইটা কান্ট্রি বাদে বা রিজিয়ন বাদে এই ল কোথাও নাই। সো ওদের জন্য 5,000 দিয়ে আমি আসলে আশা করেছিলাম আমাদেরকে তারা 7,000 দিবে, কারণ এক্সিনোস চিপসেট অলওয়েজ আমাদেরকে দিয়ে দেয়, এশিয়ারে দিয়ে দেয়, কিন্তু ভালো কিছু যেটা আমরা ডিজার্ভ করি ওইটা এরা দিবে না। সো ব্যাটারিতে এইটা নিয়ে আমি আগেও আলাপ করেছি, আগেও খারাপ বলেছি, আজকেও বলছি। এই ফোনটা আমাকে পাঠিয়েছে ফোন সেল বিডি থেকে। তাদের সাথে আমি অলরেডি 8 থেকে 10 মাস যাবত কাজ করে যাচ্ছি, এবং আমার অডিয়েন্স যারা যারা এখনো ফোন পারচেস করেছে তাদের কাছ থেকে, তাদের কারো কাছ থেকে কোনো ধরনের কমপ্লেন ফোন সেল বিডি থেকে করার পরে এই শপটাকে আমি অবশ্যই রিকমেন্ড করব। শুধুমাত্র এই ফোন না, আপনারা ফোন সেল বিডি থেকে চাইলে যে কোনো ফোন পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, অ্যান্ড নিজেরটা চাইলে সেলও করতে পারবেন। সো চলেন ভিডিওতে ব্যাক করি। তবে রিয়েল ইউসেজ এক্সপেরিয়েন্স যদি বলি, আমার থেকে 1 ডে ইজিলি যায়। তবে এই যে দেখেন ভিভো X300 আলট্রা, Oppo Find X9 আলট্রা, এর ইজিলি 1.5 দিন যায়, অনেক সময় 2 দিন যায়, কিন্তু এইটা একদিনে যাবে, দ্যাটস 100% শিওর। এবং আমি অনেকের ব্যাটারি টেস্টে দেখেছি যে এইটাই দি বেস্ট, কিন্তু ভাই রিয়েল ইউসেজে আমার কাছে একবারেও মনে হয় না, একদিনের বেশি আমি না এটা কোনোভাবে যাচ্ছে না আমার। তো ব্যাটারিতে বেশ ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য। এইবার চলে আসি থার্ড পিলার, দ্যাট ইজ সফটওয়্যার এন্ড পারফরমেন্স। সফটওয়্যার নিয়ে যদি কথা বলি, ভাই সফটওয়্যার নিয়ে স্যামসাং এর উপরে কোনো আলাপই হবে না। দেখেন ক্যামেরা সেকশন, পারফরমেন্স সেকশন, অন্যান্য সব সেকশনে হয়তো 19-20-এর খেলা হয়, তবে সফটওয়্যার সেকশনে খেলাটা হয় 90 আর 100। আপনি যে কোনো ফোনের সাথে যখন স্যামসাং এর ইউআই এআই আপনি কম্পেয়ার করতে যাবেন, এক্সপিরিয়েন্সটা না স্যামসাং এর মাইলস অ্যাহেড। আমি জানি আইফোন ইউজার এটা এগ্রি করবে না, যারা লং টাইম ইউজার এটা ইউজ করেন এদের কাছে এটাই দুনিয়ার সেরা। তবে ভাই মাটিতে নামেন, মাটিতে নেমে সব ফোন যখন টেস্ট করার এক্সপিরিয়েন্সটা আপনি নিতে পারবেন, তখন দেখবেন যে এটা আসলে কতটা সুপিরিয়ার। আমি যদিও হাতে এখন স্যামসাং নাই, আমি পার্সোনালি আইফোন 17 প্রো ম্যাক্স ইউজ করছি, অ্যান্ড OnePlus 13s টি ইউজ করছি। সো আমার বারবার দৌড়ায় ইচ্ছা করতেছে এইটাতে ব্যাক করার, তবে আমি ব্যাক করবো না, 1 বছর অ্যাটলিস্ট ব্যাক করবো না। এইটা আমি আসলে নিজের মধ্যে করছি, চ্যালেঞ্জ নিয়ে রাখছি, পারি কিনা। এআই নিয়ে পার্টিকুলারলি আবার বলি, এআই তেও কোনো ফোনই না ভাই আসলে দেয়ার নামে অনেক কিছু বলে, অনেক কিছু শোকেস করে, ভাই ইউজই হয় না, সিরিয়াসলি ইউজ হয় না। লাইক আমি যদি রাইটিং এর যে এআইটা রয়েছে, এআই রাইটিং, আমি ওপ্পো বলি, OnePlus বলি, ভিভো বলি, এটা না কাজ করে না। স্পেশালি বাংলাতে আপনি যখন কোনো কিছু রাইট করবেন, লিখার পরে যখন রিরাইট করতে যাবেন, আপনি প্রপার কিছু পাবেন না যা আপনি স্যামসাং থেকে পাবেন। আমি তো একটা বললাম, আরো অনেক কিছু রয়েছে। অ্যান্ড পারফরমেন্স নিয়ে যদি আলাপ করি, পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন নাই আমার। আমি যত ফোনে আজ পর্যন্ত, যত ফ্ল্যাগশিপে গেমিং বাদে আমি যত ফোন ইউজ করেছি, একে তো বেস্ট পারফরমেন্স ডেলিভার করে, কোনো ডাউট নাই। অ্যান্ড হিটিং ইস্যু যা থাকে সবই নর্মাল। আইফোনে যা হিটিং ইস্যু, ভিভোতে যা হিটিং ইস্যু, ওপ্পোতেও সেম হিটিং ইস্যু, অ্যান্ড পারফরমেন্সটাও সিমিলার। পারফরমেন্সে এখানে কোনো হেরফের আপনি পাবেন না, বেস্ট লেভেলের পারফরমেন্স পাবেন। বেস্ট পারফরমেন্সটা স্যামসাং আপনাকে ডেলিভার করবে লাইক অল দ্য ফ্ল্যাগশিপ। যাই হোক, পাবজিটা আমি খেললাম, এটাতে খেলার পর আমার এক্সপিরিয়েন্সটা বলি। 1 ঘন্টা টানা রান করার পর FPS ড্রপ, কোনোতে ইস্যু, ল্যাগ, ফ্রেম ড্রপ কিছুই এটাতে পাই নাই, কখনোই পাই নাই। S25 আলট্রাতেও পাই নাই। যে জিনিসটা পেয়েছি তা হলো হিটিং ইস্যু, এবং এই হিটিং ইস্যুটা আমি জাস্ট চেক করলাম ভিভো এবং ওপ্পোতে বেশ কম। আমি যদি 1 ঘন্টা রান করার পর চেক করতে যাই, ভিভো ওপ্পোতে বেশ কম। আইফোন স্যামসাং ভালো লেভেলে হিট করে, বাট হিট করে দ্যাট ডাজেন্ট মিন যে পারফরমেন্সে কোনো হেরফের করে। পারফরমেন্স টপ নচ, পারফরমেন্সে কোনো কম্প্রোমাইজ নাই, বাট হিটটা করে। ইভেন দো এরা দাবি করছে টাইটেনিয়াম থেকে তারা ব্যাক করছে অ্যালুমিনিয়ামে হিটিং ইস্যুটা রিজলভ করার জন্য, বাট রিজলভ এরা করতে পারে না। সো এইবার চলে আসি ফোর্থ পিলার, দ্যাট ইজ ক্যামেরা। শুরুতে আমি দিনের বেলা ছবি যদি কথা বলি, আমি 4টা ফোনের টেস্টই করেছি, আমি ছবি কিন্তু দিয়ে যাচ্ছি। দিনের বেলাতে ভাই লিটারালি ডিফারেন্স যা রয়েছে ওইটার ডিফারেন্স বলে না, জোর করে ডিফারেন্স লাগা বলে। এবং আমি চাইলে বলতে পারি যে আমার যেটা ভালো লাগে ওইটার বেস্ট বলতে পারি। তবে দিনের বেলাতে খুব বেশি পার্থক্য নাই, ইয়াস স্লাইট পার্থক্য আপনি যা পাবেন তা হলো ভিভোতে একটু বেটার পাবেন, আপনার দেখতে ভালো লাগবে, ভাইব্রেন্ট লাগবে। হ্যাঁ, অ্যান্ড আমরা আইফোন অ্যান্ড স্যামসাং এর ক্ষেত্রে যেটা বলি যা ন্যাচারাল, এইটা একটু ন্যাচারাল টোন লাগে, এডিট ফেডিট করতে পারবেন চাইলে। ওভারঅল যদি বলি, ফ্ল্যাগশিপ ক্যামেরা এক্সপিরিয়েন্স মেন লেন্সের দিনের বেলাতে পাবেন, কোনো কম্প্রোমাইজ কোনো ফোনই আপনাকে দিবে না। এবং আলাপ যেহেতু স্যামসাং এর হচ্ছে, জাস্ট একটা ব্যাপার বলে দিই, ডিটেলস কিন্তু এরা বেশ ভালো ক্যাপচার করে, শ্যাডোস এরিয়াগুলো বেশ ভালো থাকে, HDR ব্যালেন্স ইজ গুড, ইজ ভেরি গুড। এবং ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স ফ্ল্যাগশিপ ক্যামেরা থেকে ডেলিভার করবে দিনের বেলাতে। আরেকটা জিনিস জাস্ট জানিয়ে দেই, ভিভো ওপ্পো যদি দেখি এবং আইফোনও যদি দেখি, এরা আজকাল কালারটা পপ আপ করে, কিন্তু স্যামসাং কেন জানি মনে হলো পপ আপ করতেছে না। যে রেপুটেশন পিক্সেলের ছিল, আইফোনে ছিল ট্রু টোন, ট্রু কালার, এরা না
এটা অ্যাচিভ করার চেষ্টা করতেছে। ভালো বলা যায়, কিন্তু সাধারণ মানুষটা এই জিনিসটা চায় না, পছন্দ করে না। সো এটা জাস্ট জানিয়ে রাখলাম, বাট ইটস গুড, ইটস ভেরি গুড। দিনের বেলা পোর্ট্রেট নিয়ে যদি একটু আলাপ করি, দেখেন আমি এখানে যদি জুম করে দেখি, এজেস গুলো, চুলের এজেস গুলো বেশ ভালোভাবে ক্যাপচার করেছে। অ্যান্ড আমি যদি ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখি, ইটস গুড, ইটস প্রিটি গুড, ডিসঅ্যাপয়েন্টিং না, খুব বেশিও না। লাইক মিড রেঞ্জ ফোন যা করে অতিরিক্ত করে ফেলে ওইটাও না, কমও করে নাই, ইটস ব্যালেন্সড। আপনার ভাল লাগবে ছবিগুলো, প্রত্যেকটা ছবি খুব ভালো ভালো আসে। এইবার চলে আসি রাতের বেলা মেইন সেন্সারে। আমি সবার শুরুতে একটু চ্যালেঞ্জ দিতে চেয়েছিলাম যে ফ্লেয়ারটা কতটা কন্ট্রোল করে। প্রত্যেকটা ফোন, 4-5টা ফোন আমার রয়েছে এখন ফ্ল্যাগশিপ, সব টেস্ট করলাম। ফ্লেয়ার কন্ট্রোল আমি বলবো স্যামসাং এর সবচেয়ে বেটার। এবং আরেকটা ভালো ব্যাপার হলো, আমি যদি ডার্ক এরিয়াগুলো দেখি, পেছনের ডার্ক এরিয়াগুলো ব্রাইট। সো ওভারঅল যদি চিন্তা করি, আপনি যদি নেচারকে রাখেন সামনে, নেচারের রাতের বেলা ছবি ক্যাপচার করতে যান, তাইলে এটা বেশ ভালো রেজাল্ট আপনাকে দিবে। আপনি ইনফ্যাক্ট বিল্ডিং এ যদি দেখেন, হ্যাঁ, বিল্ডিং এর দিকে শ্যাডো এরিয়াগুলো চেক করেন, ইটস গুড এবং বিল্ডিং গুলোরও ঠিকঠাকভাবে ক্যাপচার করেছে, যতটুকু রাতে করা যায় ডেলিভার করেছে, ফ্ল্যাগশিপ গ্রেডের ডেলিভার করছে। এবং প্রবলেমটা আসে যখনই হিউম্যান ছবি দেখি, সাবজেক্ট যখন কোনো বস্তু থাকে যত ভালো ক্যাপচার করে, হিউম্যানকে থাকলে না, হিউম্যান যদি থাকে এটা ততটা ভালো আসে না, ব্যালেন্সটা নড়বড় হয়ে আসে। আমি যদি পার্টিকুলারলি এই ছবিটা যদি দেখি, একে তো ডিটেলস হারাইছে, আর আমি যদি পেছনের ডিটেলস যত খারাপ, সিমিলার খারাপ ডিটেলস ফেসে পাচ্ছি, তাও বলবো ইটস গুড। ক্যামেরা তো না, আলটিমেটলি ইটস এ ফোন। রাতের বেলাতে বেশ ঘুটঘুটে অন্ধকার না হলেও বেশ রাত ছিল, যার কারণে এইটা এক্সপেক্টেড এবং প্রত্যেকটা ফোন থেকে এক্সপেক্টেড। তবে ভাই ভিভো এই জায়গায় এত বেশি সারপ্রাইজ করছে, ভিভো বাদে এই সিনে, পার্টিকুলার সিনে না কেউ ভালো ছবি ক্যাপচার করে নাই। অ্যান্ড ফ্ল্যাগশিপ গ্রেডের দেয় রাতের বেলাতেও, বাট এটা হচ্ছে বেটার ফোন রয়েছে মার্কেটে। এবং এখানে কিছু ফলমূলের ছবি এবং খাবারের ছবি দেখাচ্ছি ভাই, পপ আপ করে। আর যারা ফুডের ছবি সবসময় ক্যাপচার করে, ন্যাচারাল ছবি ক্যাপচার করে, তাদের জন্য ভাল লাগবে। কালার খুব বেশি পপ আপ করবে না, ন্যাচারাল রাখবে এবং আপনার ভাল লাগবে। অ্যান্ড ন্যাচারাল রাখলে একটা ব্যাপার ভালো হইলো, আপনি যখনই নিজে এডিট করতে যাবেন, আপনার এডিট করার জায়গাটা বেশি থাকে। এইবার আমরা যদি টেলিফোটো লেন্সটা দেখি, এখানে আমি মেইন ছবি ক্যাপচার করলাম, মেইন ছবির পর 3x এ গেলাম, 3x, 5x এবং 10x। হ্যাঁ, দূরের ছবি লেখা একেবারে স্পষ্ট, আপনাকে কোনো ধরনের হ্যাসেল দিবে না। তবে আমি চ্যালেঞ্জটা রেখেছি, তার পাশে একটা লাইট ছিল, যার কারণে আমি ইচ্ছা করে পুশ করছি ফোনগুলোরে, ফোনটার স্পেশালি, শুধুমাত্র এটা না, টেস্ট অনেক ফোনে করেছে একসাথে, এবং ইচ্ছা করে এই পুশটা করার কারণে ফোনরে যতভাবে খারাপ দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করেছি। বাট আপনি ওটাতে যাইয়েন না। আমি সবচেয়ে চ্যালেঞ্জিং সিনে ছবিগুলো ক্যাপচার করেছি এইটার ব্যাক সাইডটা বের করার জন্য, এবং ব্যাক সাইডটা আপনাদের জানানো বা এইটারে হুদায় বদনাম করাটা আমার ইন্টেনশন না। আমার ইন্টেনশন না হলো এই ফোনের ক্যাপাবিলিটি কতটুকু তা বের করা। অ্যান্ড ভাই, মোস্ট অফ দ্য ফোন ফ্ল্যাগশিপ বাদে আপনি যখন ফ্ল্যাগশিপের নিচে ফোনে যাবেন, মিড রেঞ্জে যাবেন, এই ছবি ক্যাপচারই করতে পারবেন না। আমি জানি মিড রেঞ্জে অনেক ফোন 10x দিয়ে দেয়, 120x দিয়ে দেয়, কিন্তু ভাই এগুলো কোনো কাজের হয় না। ফ্ল্যাগশিপ ফোন কাজ করে, খারাপ কাজ করে, ক্যামেরার লেভেলে না, স্বাভাবিক ব্যাপার। অ্যান্ড এই সিনে এমনই হয়, আমি যদি আমার ক্যামেরা দিয়ে ছবিটা ক্যাপচার করতাম, আমি এই লেভেলেরই পাইতাম, বা আর একটু বেটার হয়তো পাইতাম, বেটার সিন হয়তো পাইতাম। বাট ফ্ল্যাগশিপ ক্যামেরার লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশন ভিভোরও রয়েছে, আইফোনেরও রয়েছে, ওপ্পোরও রয়েছে, ঠিক সিমিলার লিমিটেশন স্যামসাংয়েরও রয়েছে। অ্যান্ড সেলফি নিয়ে আলাপ করি, সেলফি ইটস গুড। আমি যদি চিন্তা করি ফ্ল্যাগশিপ গ্রেডের, ইয়েস ফ্ল্যাগশিপ গ্রেড আপনাকে দিবে। তবে আমি একটা কথা বারবার বলি, তবে আইফোনের সেন্টার স্টেজ যে সেলফিটা রয়েছে, এইটা আমি চাই প্রত্যেকটা অ্যান্ড্রয়েড কপি করুক। ভাই এটা ভালো জিনিস। আই ডোন্ট নো কেন এরা দ্রুত কপি করতেছে না। চার্জার রিমুভ থেকে শুরু করে হেডফোন রিমুভ, টাইটেনিয়াম রিমুভের বেলায় সবকিছু আগে করে, বাট এই ভালো জিনিসটা এরা কপি করছে না। আমি চাই এই সেন্টার স্টেজ সেলফিটা দ্রুত করুক। ভালো সেলফি নো ডাউট, বাট এই ফিচারটা যদি থাকতো, এটা আসলে ওয়েলকাম করতাম আমরা। এবার ভিডিও নিয়ে আলাপ করি। দেখেন, আইফোনের ভিডিও সেরা, কোনো কথা হবে না। সেকেন্ড যদি ধরি, যে সেকেন্ড আসলে কে আছে, ইদার এটা ভিভো অথবা স্যামসাং। এবং এইটার ভিডিও অনেকে জিজ্ঞেস করে, ভাই আইফোন ছাড়া কি কোনো ফোনে কি ভিডিও ভালো আসে কিনা? ভাই আসে, ভালোই আসে, খারাপ কোনোটা আসে না। পার্থক্য ছবির বেলা যখন 99-100 থাকে, ভিডিওতে জাস্ট পার্থক্য থাকে 95-100। 100 যদি আইফোন পাই, 95 পাবে অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ গুলো। অ্যান্ড ছবি স্যাম্পল, ভিডিও স্যাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন, ডিসঅ্যাপয়েন্টিং না। টকিং হ্যাড ভিডিও থেকে শুরু করে, মুভিং ভিডিও থেকে শুরু করে, আপনি ট্রাভেল ভিডিও সবকিছুই এইটাতে করতে পারবেন। অ্যান্ড স্যামসাং এর সবচেয়ে মজার ব্যাপার হলো এটার স্টেবিলাইজেশন সবচেয়ে ভালো এবং ইট ডেলিভার্স। তো এইবার একটা ভার্ডিক্ট দিয়ে দেয়। দেখেন, একটা কথায় শেষ করি, 115তে এই ফোনের ধারে কাছেও না বর্তমান আসলে কোনো ফোন নাই। আপনি 115 বা 1 লাখে এখন আমরা অনার 600 প্রো পাই, মানে কি পরিমাণ আইরনি হইলে এটা হয়। দেন আরো কিছু ফোন, রিয়েলমি GT8
প্রো পাই আমরা। হ্যাঁ, এই চেয়ে ডিসঅ্যাপয়েন্টিং আর কিছু হইতে পারে না। GT8 প্রোর দাম, রিয়েলমি GT8 প্রোর দাম 1,20,000 টাকা, আর 1,20,000 আমরা এইটা পাই 115তে, তাও 20-এও না। অনারের ফোন, তাও মিড রেঞ্জ বা আপার মিড রেঞ্জের একটা ফোন, ওইটার দাম 1 লক্ষ টাকা। সো আজকাল বাজারে যে অবস্থা, যে ডিসঅ্যাপয়েন্টিং অবস্থা, সবকিছু যেখানে দাম বাড়তি, ওই জায়গায় স্যামসাংয়ের দাম কমতে কমতে 115তে আসছে। অ্যান্ড এই প্রাইস সেগমেন্টে এইটার উপরে কোনো ফোন হইতে পারে না। সো যারা আসলে ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন, অ্যান্ড অনেকে এসে কমেন্ট করবে আইনো যে শুধুমাত্র সফটওয়্যার বা এআই দিয়ে তো ফোন। ভাই, সফটওয়্যার এআই শুধু ব্যাপার না, এখানে ব্যাপারটা হইলো এই ফোন, প্রত্যেকটা ফোনের সাথে এইটার পার্থক্য খুবই কম। অ্যান্ড এটা একটা ফ্ল্যাগশিপ ফোন ভাই। আমরা এটার স্যামসাং অ্যান্ড আইফোনের বেশি সমালোচনা করি কারণ ওরা টাকা হিসেবে আমাদেরকে বেশি সার্ভ করে না। যখন দাম বেশি থাকে, যেমন এটার দাম যখন 2 লক্ষ ছিল তখন এটারে খুব হার্শভাবে ক্রিটিসাইজ করেছি, আর দাম যখন 115, এটা না ভাই 100তে 100 পাবে আমি যদি সব কিছু চিন্তা করি। সো এতগুলো ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।